হাই বন্ধুরা, আজকে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা আধার লিঙ্ক করার ফর্ম। সবার প্রথমে বলা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখবেন। তারপরে ডেট, যেদিনকে ফর্মটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন। এরপরে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই লাইনের মধ্যে দিয়ে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে আবার বলা আছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মানে আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। এরপরে ব্রাঞ্চ নেম, আরেকবার ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দেবেন। তারপরে বলা আছে আধার নাম্বার, তো এই লাইনের মধ্যে দিয়ে আপনাদের আধারের নাম্বারটা লিখবেন। তারপরে নেম অফ দ্য আধার হোল্ডার, আধার কার্ডে যেভাবে নামটা লেখা আছে সেইভাবে নাম এবং টাইটেলটা এখানে লিখে দেবেন। তারপরে অ্যাড্রেস অন দ্য আধার লেটার, আধারে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা দেখে দেখে এখানে লিখবেন। তারপরে একটু নিচে এসে ইয়োর্স ফেথফুলি সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। এরপরে নেম, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা লিখে দেবেন। এরপরের যে পোর্শনটা আছে এটা রিসিভ কপি, এটা যদি ফিল আপ করতে চান তাহলে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, অ্যাকাউন্ট হোল্ডার নাম এবং টাইটেলটা লিখবেন, ব্রাঞ্চের নাম লিখবেন এবং আধার নাম্বারটা লিখে দেবেন। তো এইটুকু ফিল আপ করবেন এবং এর সাথে আধারের জেরক্স করে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।